হোটেল থেকে বেশি মজার সিঙ্গারা বাসায় খুব সহজে তৈরি করা যায়। সিঙ্গারা তৈরি করার জন্য এখানে আমি ২ কাপ ময়দা, সামান্য পরিমাণ কালো জিরে, ১ চা চামচ চিনি, পরিমাণ মতো লবণ, ৩ টেবিল চামচ পরিমাণ তেল। এইবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব একটু সময় নিয়ে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। মুঠ করলে যখন মুঠ হয়ে যাবে আবার আঙ্গুল দিয়ে চাপ দিলে ভেঙে যাবে। তখন বুঝবেন আপনার সিঙ্গারার ডোয়ের পরিমাণ ঠিক আছে। এবার নরমাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। সম্পূর্ণ পানি আমি একসাথে না দিয়ে অল্প, অল্প করে পানি দিয়ে একটা সুন্দর পারফেক্ট ডো তৈরি করে নেব। সিঙ্গারার ডো যত সময় নিয়ে ভালোভাবে মথে নিবেন সিঙ্গারা তত খাস্তা হবে। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এবার ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। সিঙ্গারার ভিতরে আমি দেওয়ার জন্য এখন একটা পুর তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, ১ চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দিব ৩-৪টা শুকনো মরিচ, একটা তেজপাতা। এবার সবকিছু একসাথে ভালোভাবে ভেজে নেব। এখন আমি দিয়ে দিব আলু। আমি এখানে আলুগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কিউব, কিউব করে কেটে নিয়েছি। আলু আমি পাঁচফোড়নের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিব কলিজা। আজকে আমি কলিজার সিঙ্গারা তৈরি করব। এখানে কলিজা আমি ধুয়ে পরিষ্কার করে কিউব, কিউব করে কেটে নিয়েছি। কলিজা আলুর সাথে কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ আদা বাটা। এইবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ১ চা চামচ জিরা গুঁড়া। আবারও সবকিছু একসাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নেব আলুগুলো। এখন দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি। পেঁয়াজ, কাঁচামরিচ ভালোভাবে মিশিয়ে নিব। আলুর সাথে একটু থেতো করে দিব আমি আলুগুলো। এখন নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমার সিঙ্গারার ভিতরে দেওয়ার জন্য সিঙ্গারার পুর তৈরি হয়ে গেছে। ০.৫ ঘন্টা পর আমার সিঙ্গারার ডো একদম পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে, একদম সফট। আমি সিঙ্গারা তৈরি করার জন্য একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। এইবার একটা পিজ্জা কাঁটা দিয়ে ৮ ভাগ করে নেব। এবার একটা চামচ দিয়ে আমি সবগুলো টুকরোর মধ্যে পুরগুলো দিয়ে নেব। এবার সিঙ্গারার শেপ দিয়ে নেব। এটা আপনারা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে সিঙ্গারাগুলো তৈরি করতেছি। আমি আজকে সিঙ্গারাগুলো একটু ছোট সাইজের তৈরি করব। আপনারা চাইলে এভাবে বড় সাইজের সিঙ্গারা তৈরি করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিবে। এভাবে সিঙ্গারা তৈরি করে আপনারা চাইলে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। আমার সবগুলো সিঙ্গারা তৈরি হয়ে গেছে। এবার আমি সিঙ্গারাগুলো ভেজে নেব। সিঙ্গারা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিব। একদম মিডিয়াম তাপে সিঙ্গারাগুলো ভেজে নেব। তা না হলে সিঙ্গারাগুলো পুরো লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আমার সিঙ্গারা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সবগুলো সিঙ্গারা উঠিয়ে নেব।